আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। ভাবলাম যে মাহে রমজানের সুস্থতা নিয়ে কিছু ভিডিও করার দরকার। আসলে সময়ের অভাবে করা হচ্ছে না। আমি আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলব, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে খেয়াল করছেন যে বিকেলবেলা দেখবেন যে যারা রোজা আছেন অত্যন্ত দুর্বল লাগে এবং প্রচন্ড মাথা ব্যথা করে। এই কারণ হয়তো অনেকে বোঝেন না। অনেকে হয়তো মাথা ব্যথায় শুয়ে থাকেন বা এরকম কারণটা কি? তো এর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হচ্ছে পানি শূন্যতা। তো এই পানি শূন্যতা যেহেতু আমাদের একটা লং টাইম না খেয়ে থাকতে হয়, তাহলে এই পানি শূন্যতার কারণটা কি? অথবা এই সারাদিনের পানি শূন্যতা আমরা কিভাবে পূরণ করতে পারি? সে ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। অনেকে মনে করেন যে পানি শূন্যতা মানে আমাকে অনেক পানি খেতে হবে। এটা মনে করে অনেকেই কি করেন? অনেকে হচ্ছে ইফতারের পরপরই প্রচুর পানি খেয়ে ফেলেন। দেখা যায় যে একদম ১.৫ লিটার পানি খেয়ে ফেলতেছেন। এতে যেটা হয় সেটা হচ্ছে মানে স্টোমাকটা আরো বড় হয়ে যায় এবং দেখা যায় যে তারপরে অনেক খাবার খাচ্ছেন। এরকম করতে, করতে দেখা যায় যে এদের পরবর্তীতে রোজে ওজন কমাচ্ছে আর ওজন আল্টিমেটলি বেড়ে যায়। তো এদের জন্য আমি বলব যে আপনারা যখন ইফতার করবেন তখন কিন্তু একটু পানি খাবেন এবং অল্প পানি দিয়ে আপনি একটু খেজুর বা আদার্স এগুলো একটু ইফতার করে নিলেন। এবং পরবর্তীতে আপনারা একটু গ্যাপে, গ্যাপে পানি খাবেন। অর্থাৎ ধরেন প্রতি আওয়ারে অল্প, অল্প একটু পানি খেলেন। আপনি যদি ১০ টা পর্যন্ত জাগেন, তারপরে দেখা যাবে যে প্রতি আওয়ারে কিন্তু আপনি ৪ বার বা ৫ বার পানি খেতে পারতেছেন। তো আবার যখন ভোরে উঠবেন, তখনও কিন্তু আপনি ১ আওয়ার গ্যাপে, গ্যাপে পানি খাবেন বা হাফ আওয়ার গ্যাপে, গ্যাপে পানি খাবেন। এই পানিটা আপনি কতটুকু খাবেন? এটাই একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। আপনারা যখন পানি খাবেন, তখন মাথায় রাখবেন যে একসাথে অনেক পানি খাওয়া যাবে না। একসাথে অল্প পানি খাবেন। একসাথে যখন অল্প করে বারবার পানি খাবেন, তখন দেখা যাবে যে আপনার আ এই পানির কারণে আপনার কোনো ক্ষতিও হবে না এবং আপনার পর্যাপ্ত হাইড্রেশনটা থাকবে, যেটা আপনার পরবর্তীতে আপনার যে বিকেলের দিকে যে প্রবলেমগুলা হয়, মাথা ব্যথা বা অন্যান্য সমস্যা, সেগুলো হবে না। আমার মনে হয় যে আমি কি বলতে চেয়েছি আপনাদের হয়তো পুরাটা বুঝাতে পেরেছি। তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন বা এ ব্যাপারে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এবং আমাদের অ্যাডমিন প্যানেল অবশ্যই চেষ্টা করবে সেই অ্যান্সার গুলা দিতে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।